এখানে সকলকেই আজকে নমস্কার। যারা পরীক্ষার কম্পিটিশন WBCS পরীক্ষার জন্য আমরা এগ্রিকালচার অপশনাল এখানে পড়তে এসেছি। আজকে 1 ফেব্রুয়ারি, দেখতে দেখতে 1 মাস কেটে গেল এবং সব থেকে আজকে যে দিনটা 1 ফেব্রুয়ারি সেটা হচ্ছে আজকে বাজেট ঘোষণা হয়েছে সেই হিসেবে, এবং তার সাথে সাথে আজকে কিন্তু অন্য একটা জিনিস হয়েছে যেটা 2016 সালে হয়েছিল। আজকে কিন্তু শেয়ার মার্কেট শনিবার হওয়া সত্ত্বেও শেয়ার মার্কেট কিন্তু খোলা ছিল, কারণ বাজেটের দিন শেয়ার মার্কেট আজকে শনিবার সাধারণত শেয়ার মার্কেট বন্ধ থাকে, কিন্তু লাস্ট অরুণ জেটলির সময় 2016 সালে সেই দিনও শনিবার ছিল, সেদিনও শেয়ার মার্কেট খোলা হয়েছিল, কারণ বাজেটের ঘোষণার সময় অনেক রকম চেঞ্জ বা এই ধরনের জিনিসগুলো হয়। তো এবং আজকেও সেই শনিবার সেইখানেও শেয়ার মার্কেট কিন্তু খোলা ছিল, যেটা হচ্ছে গিয়ে একটা রেকর্ড ব্রেক হয়েছে আর কি। তো সেই হিসেবে আজকের দিনটা একটা গুরুত্বপূর্ণ দিন সকল ভারতবাসীর ক্ষেত্রে। আর আজকে আমরা এগ্রিকালচার অপশনাল পড়তে এসেছি। তো এই এগ্রিকালচার অপশনাল পড়তে আমরা আগে আগাছা সম্পর্কে পড়েছিলাম, আজকে এই আগাছার ট্রিটমেন্ট সম্পর্কে পড়ছি, যে কিভাবে আগাছাগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। তো প্রথম ক্ষেত্রে হচ্ছে গিয়ে যখন কোনো বীজ রোপণ করছি তার আগে, অর্থাৎ প্রি মেথড আর কি, তো প্রি মেথড আর কি। তো অর্থাৎ বীজ বোনার আগে যাতে আর কি মাটিতে জমিতে যদি কোনো আগাছা আগে থেকে যদি তার বীজ বা কিছু থেকে থাকে তো সেইগুলোকেই যাতে আগে দমন করা যায়, তো সেইটা আর কি জেনেছি। তারপরে হচ্ছে গিয়ে বললাম যে হচ্ছে কেমিক্যাল মেথড, সেটা 3 ভাবে করা যায় আর কি, 2 ভাবে করা যায়। একটা হচ্ছে কেমিক্যাল মেথড আর একটা হচ্ছে বায়োলজিক্যাল মেথড। তো কেমিক্যাল, তারপরে বীজ বোনার পরে স্পেসিফিক আগাছা আর কি যাতে দমন করা যায়, তো কিভাবে দমন করা যায় সেগুলো সম্পর্কে জানলাম। তারপরে আমরা বোরো ধান চাষের জন্য, ধান চাষের ক্ষেত্রে হচ্ছে GSBL অর্থাৎ ঘাস জাতীয় সোলামেনাসি, আর হচ্ছে ব্রডলিফ সেজেস আর ব্রডলিফ, আর তাছাড়া আর একটা হয় ধানের ক্ষেত্রে সেটা হচ্ছে শ্যাওলা জাতীয়। তো এই 4 ধরনের আগাছা যদি হয়, সেই আগাছাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কি কি লাগে আর কি, সেইগুলো আমরা সম্পর্কে জেনেছি। তারপরে আমরা হচ্ছে গিয়ে বোরো ধানের চাষ কিভাবে হয় সেটা আমরা জানলাম। এর সাথে সাথে কেন বোরো ধানটা অন্যান্য ধানের তুলনায়, ঠিক আছে, কেন বেশি হয় সেটা সম্পর্কে কিন্তু আমরা কিন্তু জানলাম। তো এইটার চাষ এটার জন্য বেশি হয়, তার কারণ হচ্ছে যেহেতু এটা শীতকালীন আর কি, সেই শীতকালের অগ্রহায়ণ মাসে, যেহেতু কার্তিক অগ্রহায়ণ মাসে রোপণ করা হচ্ছে, তো এই কারণে যেটা দেখা যায় সেটা হচ্ছে গিয়ে জলবায়ুর যে তারতম্য সেটা কিন্তু খুব কম হয়।